মাহিরগঞ্জ কলেজ চত্বর প্রাঙ্গণে এবং পুরো অঞ্চলে 5 কিলোমিটার বিস্তৃত এরিয়াতে আগত উত্তরাঞ্চলের সমস্ত নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠী আমি প্রবন্ধে আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা নিবেদন করছি। বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক উশৃঙ্খল জনগোষ্ঠী এবং প্রশাসনিক বাধাকে উপেক্ষা করে আজকে এই রংপুরের যে জনসমুদ্র পরিণত হয়েছে আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমরা চিরদিনই আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি। অতিশয় দুর্ভাগ্যের সাথে বলতে চাই, গত 5 আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, এই রংপুরের প্রথম শহীদ হয়েছিল শহীদ আবু সাঈদ। কিসের জন্য তিনি অত্যাচার করেছিলেন? আমি পানি দেখতে তিনি অত্যাচার করেছিলেন স্বাধীনতার জন্য, তিনি অত্যাচার করেছিলেন গণতন্ত্রের জন্য, তিনি অত্যাচার করেছিলেন সহাবস্থানের জন্য, তিনি অত্যাচার এই অঞ্চলে তার অবস্থানের পরিবর্তন সাধন করার জন্য, কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় কি পরিবর্তন দেখছি যে আগের চেয়েও একই রকম অবস্থা, কোন পরিবর্তন হয়নি। শহীদ আবু সাঈদ, শহীদ রক্ত, শহীদ রক্ত সহ নিপীড়িত এই সমস্ত আত্মহত্যাকারী শহীদ যারা এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছে তাদের রক্তের সঙ্গে বেঈমানি, এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। আজকে 1971 সালে এই স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে। যশোর যে মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে খুলনাতে, তার তত্ত্বাবধানে 40 খণ্ড বই প্রকাশিত হয়েছে। সেই 40 খণ্ড বই এবং বাকি যে ছাড়া হয়েছে 24টি জেলায়, 64 জেলায় 30 লক্ষ শহীদে 2 তৃতীয়াংশ
বাঙালি জনগোষ্ঠীর এই বৃহৎ অংশ শুধু ধর্মীয় পরিচয়ের কারণে তার প্রাপ্ত মর্যাদা পায়নি। বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা বিগত সরকারকে দেখেছি, আমরা ইতিহাসকে অবমূল্যায়ন প্রচন্ড করি না। মনোরঞ্জন ঘট, কমরেড মণি সিং থেকে শুরু করে অনেক অগণিত কৃতি ব্যক্তির মূল্যায়ন হয় নাই। সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত বলবৎ রয়েছে। সেই সমস্ত নামজন শহীদ হয়েছে, তাদের নামে স্মৃতি ফাউন্ডেশন বলেন, সরকার বলেন, আজ পর্যন্ত কোন দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করে নাই। এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয় যে এই দেশে স্বাধীনতার যুদ্ধে প্রথম শহীদ হয়েছে, সেই শহীদকে বীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল। সেই বীর শ্রেষ্ঠটি হচ্ছে দাস পার্টির প্রতিষ্ঠাতা জগৎজ্যোতি দাস, যাকে তৎকালীন আপনার প্রবাসী সরকার গেজেট প্রকাশ করেছে। আকাশবাণী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি সংবাদ মাধ্যম থেকে প্রথম নির্দিষ্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেল কি, ৭৫ এসে সরকার গঠন হওয়ার পরে শুধু হিন্দু অজুহাতে তাকে স্বীকৃতি দিতে হবে বলে কোন সেনাবাহিনী ছাড়া অন্য কোন সেক্টরের কাউকে আর বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়নি এবং সেই জগৎজ্যোতি দাসের বীরশ্রেষ্ঠ খেতাব কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। আজকে বাংলাদেশে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে ৫ই আগস্টের পরে এবং বিগত ৫৩ বছর ধরে প্রতিটি সরকার যখন বিশ্ববিদ্যালয় চিৎকার করে বাংলাদেশের মানুষ সত্যার হয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসম্প্রদায়ী, এই অসম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের মাঝে শক্তি মেরে থাকা এই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে, তাদেরকে থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অমাননীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোন পদক্ষেপ কোন সরকারি গ্রহণ করেনি। শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী, সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে ১৭০ ছাত্র সচিবালয়ে ঢুকে যদি পরীক্ষার আপনার পরিবর্তন হয়ে যায়, পরীক্ষার নির্মাণ হয়ে যায়, বিগত ৫ই আগস্টের পরে সরকার